সওমের মাধ্যমে আমরা নিজের ইচ্ছা শক্তিকে আমরা শক্তিশালী করতে পারি এবং আমরা সবরকে আমাদের দোরগোড়ায় নিয়ে আসতে পারি। সবর, আপনার অনেক ইচ্ছা আছে খাওয়ার জন্য কিন্তু খাচ্ছেন না, অনেক ইচ্ছা আছে পান করার, পান করতে পারছেন না, অনেক ইচ্ছা আছে স্ত্রীর কাছে যাবেন, যাইতে পারছেন না, অনেক ইচ্ছাটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন। আর দ্বিতীয়ত আপনি সবর করতে পারতেছেন। আর আপনারা জানেন যে সবরের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা সওমকে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, সাবিরুনা তাফসীর করা হচ্ছে সায়মুন, কারণ সায়মুন হুমুস সাবিরুন, এটাই তাফসীর যে যারা এরা বেশি সায়েম কেন বেশি সবের, কারণ নেক কাজের উপরে সে সবর করতে হয়, নেক কাজের উপর সবর করতে হয়, হারাম কাজ পরিত্যাগের উপরে সে সবর করতে হয়, ব্যথা বেদনা কষ্টের উপরে সে সবর করতে হয়। আর সবরের তিনটা দিকে আছে, একটা হচ্ছে কি নেক কাজের উপর সবর করা, একটা হচ্ছে হারাম কাজ পরিত্যাগ করা উপর সবর করা, আরেকটা হচ্ছে কষ্ট সৃষ্ট বিপদ আপদ থেকে সব কিছুর উপরে সবর করা। সওমের তিনটি পর্যায়ে রয়েছে সায়েমের। এই জন্য সওমের মাধ্যমে আল্লাহ তাআলা, যেটা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি এটা আমরা নির্ধারণ করছি না, আমাদের মনে হচ্ছে, আমরা ইস্তিহাদ করে বলছি এটা, যে আল্লাহ তাআলা এটা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সবের বানাবেন। আর সবেরের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তিনি জান্নাতে যাদেরকে দিবেন তাদের মধ্যে সবিরুন ও সবেরাত আছে, সয়েমুন ও সয়েমাত আছে। তো এদেরকে আল্লাহ তাআলা সয়েম যারা তারা সবের, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সবরের শিক্ষা আমাদেরকে উদ্দেশ্যে তিনি আমাদেরকে সওমটা আমাদেরকে দিয়েছেন যেন আমরা সওমের অধিকারী সবের হইতে পারি। ষষ্ঠ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা রক্ষা, সূক্ষ্মভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলা। দেখুন, একটা প্রথমত নিষেধ করেছে আমাদেরকে যেন ইয়ৌমুশ শাক্কে রোজা রাখতে নিষেধ করেছে, সওম রাখতে নিষেধ করছে। কেন ইয়ৌমুশ শাক্কে সওম পালন করতে নিষেধ করেছে? কারণ সন্দেহের দিনে যদি রাখি তাহলে এই মাস ওই মাস একসাথে হয়ে গেল, এটা ওইটাকে একসাথে করেন, আলাদা করে স্বচ্ছভাবে যতক্ষণ সাক্ষী না আসছে ততক্ষণ পর্যন্ত, অথবা আগের মাসটাকে 30 দিন পূর্ণ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন মাস শুরু করি না। এত দিক্কা একেবারে সূক্ষ্মভাবে এটাকে নির্ধারণ করছেন, সুশৃঙ্খলভাবে যেন হয়। দ্বিতীয়ত দেখেন, আজানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেলাল রাতে আজান দেয়, এটা তোমাদের যেন ধোঁকা না দেয়। আব্দুল্লাহ ইবনে মাকতুম পরে আজান দেয়, সুতরাং তিনি যখন আজান দিবে তখন তোমরা খাওয়া বন্ধ করিও। তো এই যে খাওয়া বন্ধ করার বিষয়টা নির্ধারণ করে দিয়েছে ওখানে। আবার যখন আজান হচ্ছে, সূর্য ডুবছে, সঙ্গে সঙ্গে আপনার খাওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার রাতের সেহরিতে শেষে খাওয়ার গুরুত্ব দেওয়া হচ্ছে, সবচেয়ে শেষে, যাতে করে সীমানা ঠিক থাকে। এই জন্য দেখবেন যে সূরা বাকারা যে এই সূরা সওমের আয়াতগুলো শেষে আল্লাহ তাআলা বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা, ফালা তা'তাদু, এগুলিকে তোমরা লঙ্ঘন করো না। তো আল্লাহর সীমারেখা লঙ্ঘন না করা, সীমারেখা যত মেনে চলা, এটা একটা বড় উদ্দেশ্য যে সওমের, যে আমাদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে চলা শিক্ষা দেয়া। আর নিয়ম শৃঙ্খলা মেনে চলা এটা কিন্তু দ্বীনের একটা অংশ। উশৃঙ্খল হযবরল জীবনযাপন করা এটা দ্বীনের কোনো অংশ নয়। দেখুন, আল্লাহ তাআলা ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সলাতকে পর্যন্ত টাইমলি করেছেন। একটার সিস্টেম পরিবর্তন করলে কবুলও হবে না। আপনি জোহর বাদ দিয়ে আসর পড়লে হবে না, জোহরকে পড়ে আসর পড়তে হবে, এটা হলো শরীয়তের বিধান। তো আপনি যেহেতু একটা বাদ দিয়ে একটা করতেছেন, আপনার হচ্ছে না, জিনিসটা হলো আপনাকে সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। 5 ওয়াক্ত পর্যন্ত কাজা হলে সিরিয়াল মেনটেন করতে হবে, আমরা বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে এইটাও কিন্তু আপনার একটা নিয়মের ভিতরে পড়ছে, যে নিয়মটা আপনাকে মেনে চলতে হচ্ছে। অর্থাৎ আপনাকে শৃঙ্খলা মেনে চলা, নিয়ম মেনে চলা, এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আজান হয়েছে, আপনি খাবার ছেড়ে দিয়েছেন, আজান হয়েছে, খাবার শুরু করেছেন, চিন্তা করে দিয়েছেন কতটুকু আপনাকে সুশৃঙ্খল বানাচ্ছে। সুতরাং সওমের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে একেবারে পরিপূর্ণভাবে সুশৃঙ্খল করে তোলা, আমাদের জীবনযাত্রা যেন সুন্দরভাবে চলে। আপনি সালাত আদায় করছেন, পরে আবার দেরি হতে না হতে আবার উঠে গেছেন, কি জন্য? তারাবির জন্য। এরপরে আবার গেছেন, রাতে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে আবার খাচ্ছেন, আবার উঠছেন, আবার শুইছেন, আবার উঠছেন, আবার নামাজ পড়ছেন, আবার ঘুমাইছেন, আবার উঠছেন, বাইরে যাচ্ছেন। মানে আপনাকে এই 1 মাস আপনাকে একটা শৃঙ্খলাবদ্ধ করে দেবে। এই জন্য অনেকেই দেখে এই 1 মাসের পর তার অভ্যস্ত হয়ে যায়, কিয়ামুল লাইলে অভ্যস্ত হয়ে যায়, ভালো কাজে অভ্যস্ত হয়ে যায়। এটা কিন্তু একটা বড় জিনিস, যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারেন। সপ্তম যে শিক্ষাটা আমরা পাই বা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা নতুন করে
কর্মতৎপর হয়ে যায়, নতুন করে কর্মতৎপর হয়ে যায় এবং ভালো কাজের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়। এই জন্য সালফে সালিহিন বলতেন, বিসা কওমুন লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। ওই জাতি কতই না নিকৃষ্ট, ওই গোষ্ঠী কতই না খারাপ যারা আল্লাহকে শুধুমাত্র রমজান মাসেই চিনে। অর্থাৎ রমজান মাসে ভালো হয়, রমজান মাসের যে প্রভাব পরবর্তী তার আর থাকে না, ওই ব্যক্তি আসলে তার রমজান থেকে শিক্ষা নিতে পারেনি, রমজান থেকে শিক্ষা নিতে পারেনি। এই যে রমজান যদি শিক্ষা নিতে হয় তাহলে আমাদেরকে রমজানের পরে ধারাবাহিকতা বজায় থাকতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে আরও 6টি সওম পালন করতে বলেছেন। মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, সেটা কাসিয়ামিদ দাহার হবে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা কাসিয়ামিদ দাহার, সারা বছর সওম পালনের মতো তার গুরুত্ব রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে রমাদান মাসে সিয়ামের অর্থই হচ্ছে যে আমরা এটাকে শিখে নেব। আমরা রমাদান মাসে যেভাবে আমরা মানুষকে দান করেছি, পরও দান করে রমজান মাসে আমরা আল্লাহর নির্দেশ পালনের জন্য সচেষ্ট ছিলাম, এক মুহূর্ত এদিক সেদিক করি নাই, আমরা রমজানের পরও তাই করব, আল্লাহর নির্দেশ পালনের জন্য সদা সচেষ্ট থাকব। এবং রমাদান মাসে আমরা যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে রাতের ইবাদত করতে বলেছেন, পরে তাহাজ্জুদে আমরা সচেষ্ট থাকব। এবং রমাদান মাসে আমরা যেভাবে নফল কাজের জন্য বেশি অগ্রণী হয়েছি, রমাদানের পরে নফল কাজ বেশি বেশি করব। অর্থাৎ নতুন করে রমাদান মাস আমাদের জন্য পরবর্তী কাজগুলোর জন্য শক্তিবর্ধক হিসেবে কাজ করবে, এটা আমরা বুঝি। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, সওমের উদ্দেশ্য আমরা যেটা ধারণা করছি এগুলি তো আমরা দলিল ভিত্তিক পেয়েছি বলেই বলছি, কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য জানার ক্ষমতা আমাদের নেই এবং না জানলেও আমাদের কোনো ক্ষতি নেই। আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন, এই নির্দেশকে আমরা সাধারণত নির্দেশকে তাকলিফ বলি। তাকলিফ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াত থেকে অনেকে তাকলিফ বলে, কিন্তু সালফে সালিহিন তাকলিফ বলতেন না, তারা আনন্দের বিষয় হিসেবে নিতেন যে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আমার তো খুশির খবর। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ইনসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআন। তোমাদের সবাই যদি কোনো মুত্তাকি হয়ে যাও, আগে পরে সবাই মিলে, সেটা আমার রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়িয়ে দিবে না। কিন্তু সবাই যদি কোনো আবার ফাজির হয়ে যায়, না ওইটাও হাদিসে আছে, তাও আমার রাজত্বের মধ্যে কোনো কিছু কমতি হবে না। এটা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, সহিহ মুসলিমে আসছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, বিখ্যাত বড় হাদিসটি যেটা আপনারা জানেন। তাহলে বোঝা গেল যে আমাদের ইবাদত করতে পারাটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদেরকে এই সৌভাগ্যটা দেন যে আমি একটা ইবাদত করতে পেরেছি, একটা কথা জানতে পেরেছি, একটা দিন শিখতে পেরেছি, তাহলে বুঝতে হবে আল্লাহ আমার জন্য ভালো চেয়েছেন, কল্যাণ চেয়েছেন। আর যদি এটা করতে না পারি তাহলে আমি হতভাগা। এই জন্য আল্লাহ তাআলা ওই হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, এগুলি তোমাদের আমল, তোমাদের জন্য আমি হিসাব করে রাখি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, কেউ যদি ভালো কিছু পায় আল্লাহ শুকরিয়া যেন আদায় করে। ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যদি কেউ ভালো কিছু না পারে নিজেকে ছাড়া কাউকে যেন সে তিরস্কার না করে। সুতরাং বোঝা গেল যে আমরা আল্লাহ তাআলার অর্ডারের, আল্লাহর নির্দেশনার হিকমত সবগুলি আমরা কোনোদিনই উদ্ধার করতে পারবো না। যতটুকু আমাদের কাছে স্পষ্ট হয় এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। না হলে আমরা অবশ্যই বলবো ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, হাকিম যিনি, যেহেতু তিনি হাকিম রব্বুল আলামিন, তার প্রতিটি কাজ হিকমতের সাথে জড়িত। বিনা হিকমতে তিনি কিছু করেন নাই, কোনো কিছু তার উদ্দেশ্য স্পষ্ট কোনো উদ্দেশ্য করেন না। আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যেভাবে আমরা আবাত বেহুদা তিনি সৃষ্টি করেন নাই, অথবা যেভাবে তিনি বলেছেন অন্য আয়াতে যে আয়াসাবুল ইনসান ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এইভাবে ছেড়ে দেওয়া হবে, তা কিন্তু না। আল্লাহ তাআলার উদ্দেশ্য অবশ্যই আছে, আমি পাই বা না পাই আমাকে সেটা মেনে নিতে হবে। অনেকে হয়তো বলতে পারেন, আমাকে একজন বলছে যে এই শূকর আর ছাগল তো একরকমই দেখতে, একটাকে কেন হারাম একটাকে কেন হালাল করা হয়েছে। তো আমি বললাম যে এটা আল্লাহর নির্দেশ। বলে কারণ বলেন না, কারণ তো আমার জানতে হবে জরুরি না। আল্লাহ নির্দেশ দিয়ে দেখছেন যে আমি পালন করি না কারণ খুশি, উদ্দেশ্য পাইলে ভালো, না পাইলেও আমি মানি। এটা হচ্ছে ইমানদারের কাজ। সব উদ্দেশ্য আমাকে পেতে হবে জরুরি না। হ্যাঁ, কেউ কেউ বলতে পারে এটার মধ্যে ইয়ে আছে, বেশি বেশি ব্যাকটেরিয়া আছে, এটার মধ্যে ব্যাকটেরিয়া কম আছে, এইটা এরকম ওইটা ওই রকম, এগুলি বের করা সহজ, কিন্তু এগুলি যে লাস্ট কথা তা কিন্তু না। কারণ এগুলি তো আল্লাহ বলে দেন না বা রসুলও বলে দেয়নি। আমরা এগুলি মানুষের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা এগুলি বেশিরভাগ উদ্ধার করি।